জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি মাকে প্রণাম জানিয়ে। তো আজকের ভিডিওটা হলো, সেদিনে একদিন তোমাদের আমি বলেছিলাম যে মায়ের বই প্রকাশিত হয়েছে, কিন্তু আমি তোমাদের মায়ের বইটা দেখাইনি। তো চলো আজকে তোমাদের মায়ের বইটা দেখাই, আর কারা কারা এসেছেন বা লেখককে সবটাই তোমাদের দেখাবো। মানে যিনি বইটা লিখেছেন ওনাকেও তোমাদের দেখাবো। তো চলো আমার সঙ্গে থাকো, পুরো ভিডিওটা জুড়ে একটুও টেনে দেখো না, তাহলে বুঝতে পারবে না। আর হ্যাঁ, যারা এখনও লাইক দাওনি প্লিজ একটা লাইক দিয়ে দাও, লাইক দিয়ে দেখা শুরু করো, আর দেখা শেষে একটা ছোট্ট কমেন্ট করে দিও কেমন লেগেছে, বা জয় কৃষ্ণকালী মায়ের জয় লিখো, কৃষ্ণকালী মাকে ডাকাও হয়ে যাবে। আর কারা কারা মানে মায়ের মন্দিরে এসেছে আজকে দেখো, বিশেষ বিশেষ লোক এসেছে, সবটাই তোমাদের দেখাবো। আর তুমি যদি নতুন বন্ধু হয়ে থাকো, পুরো ভিডিওটা দেখার পর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল বাটনটা অবশ্যই প্রেস করে, যাতে আমার ভিডিওগুলো তোমার কাছে সবার আগে পৌঁছায়। তো চলো আজকের ভিডিওতে যাই। তার আগে বলে নিই, আমার এইচএসএস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা যে এই যে আমার ভিডিওটা দেখতে এসেছো তার জন্য অসংখ্য ধন্যবাদ। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। আর তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো মায়ের কৃপায়। ভিডিওটা শুরু করছি। আর দেখো মা কি বলছেন, মানে মায়ের মন্দিরে কে কে এসেছেন, কি বৃত্তান্ত, সবটাই তোমরা জানতে পারবে, বইটা দেখতে পারবে, সবটাই তোমরা জানতে পারবে। মানে রিপোর্টার এসেছে, পুলিশ এসেছে। তাহলে রিপোর্টার পুলিশ যদি মায়ের মন্দিরে আসে, তাহলে মা ভণ্ড কী করে হয়? এটাও তো একটা কথা। তোমরা যারা বলো মা ভণ্ড, তো মা ভণ্ড কী করে হয়? ভণ্ড যদি হয়, পুলিশ অফিসার তিনিও কি মানে মায়ের ভণ্ডামিতে পা দিলেন? একজন পুলিশ অফিসার তিনিও কি মায়ের ভণ্ডামিতে পা দিলেন? তো যাই হোক, আজকে তো সেসব কোনো বিষয় নয়, তবুও একবার বলে নিলাম। তো যাই হোক, চলো দেখো বইটা দেখো, আর কারা কারা এসেছে দেখো, লেখক কে সেটাও তোমরা দেখো। চলো দেখতে থাকো। ওম জয় কৃষ্ণ কালী মাগো, জয় জয় কৃষ্ণ কালী মাগো, জয় মাগো কৃষ্ণ কালী মাগো, জয় জয় কৃষ্ণ কালী। ওম জয় কৃষ্ণ কালী মাগো, জয় জয় কৃষ্ণ কালী মাগো, জয় মাগো মঙ্গলা মা মাগো, জয় মাগো কৃষ্ণ কালী। হরি ওম জয় কৃষ্ণ কালী মাগো, জয় জয় কৃষ্ণ কালী। মায়ের সমস্ত কথা, কিভাবে মাকে পুজো করতে হয়, কি করে মাকে মাকে কিভাবে পুজো করতে হবে, মাকে কিভাবে আপনারা রাখবেন, সেই সম্বন্ধে সব কিছু বেরিয়ে গেছে। একবার সবাই বলো জয় কৃষ্ণকালী মায়ের জয়। আমাকে দাও মা একটা। এই বাবা একজন, বলুন বাবা, বাবা পরিচয় দিন একবার। আমার ছিল অভিজিৎ ভবানী, সিএন রিপোর্টার। আমরা আসছি কলকাতা থেকে, ঠিক আছে। আমি মায়ের এর আগেও ছেলের কাছে এসেছি, ছেলে এসেছিল, ছেলে এসে পড়ে গেছে। আমি আজকে ছেলের দৌলাতে আমি এসেছি, আমিও মায়ের কাছে অনেক নিয়ে এসেছি। আমার সাথে করবে কী করে বাবা মানুষের একজন করবে রিপোর্টার, সবাই। হ্যাঁ আপনি হ্যাঁ, রিপোর্টার, ছেলেও সবাই রিপোর্টার। সবাই দেবেন। ছেলে এসেছিলেন আগে, ছেলের ওনার কী হচ্ছে, ছেলে সাবস্ক্রাইব করে আপনার ইউটিউবের চ্যানেল সব কিছু দেখে, এবং ওরা কিছুটা ছাড়ে, মিডিয়ার চ্যানেল থেকেও কিছুটা ছেড়েছে আপনাদের। এর আগেও যত ঝামেলা ঝামেলা হয়েছিল সেখান থেকেও কিছুটা করে অনেক অনেক ওরা ইয়ে করেছে, চ্যানেল থেকে অনেক। বাবা কোথা থেকে আসেন বলে? আমি কলকাতা থেকে আসছি। কলকাতা থেকে। বাবা ছেলেও একজন রিপোর্টার, বাবা একজন রিপোর্টার, উনি এসছেন মায়ের ভিডিও করে নিয়ে গেছেন। বাবা আজকে এসছেন মায়ের ভিডিও করতে, তাই সবসময় মায়ের কাছে আশীর্বাদ চাই। বাবা, বাবাকে একটু আমার সঙ্গে দিন। বাবা হচ্ছে, বাবা
হচ্ছে ডক্টর রজত গোপ, বাবা রিপোর্টার, বাবা এসেছেন, বাবাই লিখেছেন লেখা দেখবেন। আমাকে প্রথমে ওয়ার্কশপে বাবা পাঠিয়েছেন, আমি পড়েছি, খুব ভালো লেগেছে। আশা করি আপনাদের খুব ভালো লাগে। বাবা আগেও শুধু বাবা যে কৃষ্ণকালী সম্বন্ধে লিখেছেন তা না, বাবার আরও অনেক কিছু বই লিখেছেন। আমাকেও একটা বই দিয়ে গেছেন উনি, দেখেছি, আমার খুব ভালো লেগেছে। বাবার মিসেসও এসেছিলেন মায়ের কাছে প্রণাম জানাতে, আশীর্বাদ নিতে। একবার সবাই বলুন বাবার আর একটা গুণ আছে, বাবা ব্রাহ্মণ না হয়েও কিন্তু বাবা খুব সুন্দর অনেক বাবা তীর্থস্থানে গেছেন। আমি অনেক বাবার ভিডিও বা বাবা আমাকে ফটো শেয়ার করেছে, আমি দেখেছি। অনেক খুব সুন্দর আরতি করা, পুজোর নিয়ম করা, উনি ক্লাস চণ্ডী পাঠ করেছেন খুব সুন্দর, আমি আগেও ভিডিও দিয়েছি। উনি খুব সুন্দর অনেক কিছু জানেন। যে বই লেখেন তাও নয়, সবসময় মায়ের কাছে আশীর্বাদ চাই। মা তুমি সকল সন্তানকে ভালো রাখো। আর পুলিশ বাবাকে দেখাবো, পুলিশ বাবা হচ্ছে পুলিশ বাবা, সবাই জানেন। বাবা একজন বড় পুলিশ অফিসার। বাবা সবসময় আমার ছোটোখাটো আপদে বিপদে সবসময় দেখেছেন। আমার সকল সন্তান আমার সন্তান, মায়ের সন্তান। কিন্তু কিছু কিছু আমি ভক্তদের কথা না বললেই নয়। আপদে বিপদে যখনই ফোন করেছি বাবা মা চলে এসছেন। বাবা এমনকি আড়াল থেকে আমাকে অনেক উপকার করেছেন। বাবা আশেপাশে সবসময় শনিবার মঙ্গলবার আসেন, বাবা গাড়ি নিয়ে আসেন, সমস্ত কিছু বাবা একবার দেখে তারপরে চলে যান। বাবা কিন্তু এত ঝড় গেছে তাও কিন্তু ছেড়ে চলে যায়নি। বাবা প্রায় সময় খোঁজ নেন, অনেক কিছু সাপোর্ট করেছে। একবার সবাই বলুন প্রচার। আমি বলি যে প্রচার, মায়ের প্রচার, যেমন কৃষ্ণ নাম প্রচার, মায়ের নাম প্রচার যারা করবে তাদেরই মঙ্গল। জয় কৃষ্ণকালী মায়ের জয়। বন্ধুরা, এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা যে ধৈর্য ধরে এতক্ষণ ভিডিওটা দেখলে তার জন্য জানাই অনেক ধন্যবাদ। তো চলো, আজকের ভিডিওটা আর বেশি বক বক করছি না, এখানেই শেষ করছি। আর হ্যাঁ, কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই বলো কিন্তু। জানি ভালো লেগেছে, মায়ের ভিডিও সবাইয়ের ভালো লাগে। তো চলো, দেখেছো তার জন্যই তো অনেক ধন্যবাদ। তো যাই হোক, যারা এখনও লাইক দাওনি প্লিজ একটা লাইক দিয়ে দাও, কেননা প্রথমে অনেকে লাইক দিতে ভুলে যাও। তো তার জন্য একবার লাস্টে বলে দিই যে লাইক দিতে যারা ভুলে গেছো একটা লাইক দিয়ে দাও। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর ভালো লেগে থাকলে হ্যাঁ, মায়ের বইটা যে বেরিয়েছে সেইটার জন্য মানুষের কাছে তোমরা শেয়ার করে দাও ভিডিওটা, যে মায়ের বই বেরিয়েছে, আমরা মায়ের সম্বন্ধে জানতে পারবো। সেই কারণেই মায়ের বইটা আমাদের প্রয়োজন। তো এটা একটা খুব ভালো জিনিস যে আমরা মায়ের কথা সবটা জানতে পারবো। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের অসংখ্য ধন্যবাদ। আমার কথা আটকে যাচ্ছে, তোমরা বুঝতে পারছো কেন বলো তো? আমি তো ভেবে ভেবে বলি, আমার লিখে নিয়ে বলি না, কিছু না, যা মনে আসে তাই বলি। তো যাই হোক, আজকের মতো এইটুকুই। নমস্কার জানিয়ে আজকের ভিডিওটা শেষ করছি। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। আজকের মতো এইটুকুই। সবাই কিন্তু কমেন্ট করে যেও জয় কৃষ্ণকালী মায়ের জয়।